এইচএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন কবে দিবে? ইতিমধ্যে তোমাদের পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষামন্ত্রী তো হইচই ফেলে দিয়েছে। আমরা কিন্তু তোমাদের কথার প্রেক্ষিতে বলেছিলাম পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, তবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি মনে হয় না পরীক্ষা পেছ হবে। পরীক্ষা শিক্ষামন্ত্রী যা ভাবছেন সেটাই তিনি হয়তোবা করতে যাচ্ছেন। হ্যাঁ, তোমাদের রুটিন তৈরির কাজ প্রায় চলছে। এখন রুটিন কবে দিবে এ সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলে দিতে চাই। তার সাথে কয়েকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি ওদেরকে ভয় দেখাচ্ছেন। আমি ভয় দেখাচ্ছি, ভয় পাও। ভয় পাও না কেন তোমরা? ভয় পাও এসএসসিদের সাথে কি করতেছে জানো? ওদের টয়লেটও সার্চ করা হবে। টয়লেট সার্চ থেকে শুরু করে ওদের 4 ফুট বেঞ্চে একজন, 6 ফুট বেঞ্চে 2 জন, মানে বুঝো কি পরিমাণের অবস্থা খারাপ হচ্ছে ওদের। এবং তার সাথে আরও বেশ কিছু নিয়মে বেড়াজেল ওদেরকে কিন্তু রাখা হচ্ছে, যাতে করে ওদের পরীক্ষাটা সুষ্ঠুভাবে নিতে পারে। কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যাপারটা তো আছেই। সো সব কিছু মিলিয়ে ওদের পরীক্ষা বেশ ভালো একটু কঠিন করা টাইপে যাবে, যেটাকে আমরা স্টুডেন্টের ভাষায় বলি কঠিন করা হবে। তোমাদেরও এই জিনিসটাই তোমাদের বেলায় প্রতিফলিত হবে। সো তোমরা যদি সুন্দর করে পড়া না করো তাহলে অবস্থা খারাপ হবে, বুঝতে পারছো? আর রুটিন নিয়ে যদি কথা বলি, পরীক্ষা তোমাদের 7 জুন হওয়ার কথাই শুরু হচ্ছে। এখন পর্যন্ত সেটাই চলছে এবং সেভাবেই রুটিন তৈরি করছে। তবে এখানে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় আমি বলবো যে ব্যর্থ এইচএসসি ২৬-এর কাছে। কেননা এর আগের বছরগুলোতে রুটিন প্রকাশ করেছে ফর্ম ফিল আপের সাথে সাথে, কিন্তু এখানে ফর্ম ফিল আপ শেষ হয়েছে, এখনও কিন্তু রুটিন দেয়নি। যার কারণে অনেক শিক্ষার্থীরা পরীক্ষার পরিকল্পনাভাবে নিচ্ছে না, আবার পরীক্ষা এগিয়েও এনেছে তারা। নিয়ম রয়েছে মিনিমাম 3 মাস আগে পরীক্ষার রুটিন দেওয়া, যাতে করে শিক্ষার্থীরা সেভাবে প্ল্যানিং করতে পারে। বাট এখনও পরীক্ষা মাত্র 2 মাসও বাকি নাই, কিন্তু তারা পরীক্ষার রুটিন এখনও প্রপারলি দেয় নাই। এই জিনিসটা আমার মনে হয় যে তাদের একটা ব্যর্থতা, যে তারা রুটিন এখনও তৈরি করে দিতে পারে নাই। তবে যতটুকু আমরা শুনেছি এই সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের রুটিন পেয়ে যাবা। এমন হইতে পারে রবি সোমবারের মধ্যেই তোমরা তোমাদের রুটিনটা পেয়ে যাবা। অনেক জায়গায় ভুল রুটিন, ভুয়া রুটিন প্রকাশ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বলে দিয়েছি ওগুলো ভুয়া মানে ভুয়া। সঠিক রুটিনটা শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটেই প্রকাশ হবে। বিভিন্ন নিউজ পোর্টাল প্রকাশ করবে তারা, মানে এমন না যে ওই একটা আসলো আর প্রকাশ করে দিল, বিষয়টা এমন না। আমরা জানাবো, তারপর তোমাদের বিভিন্ন নিউজ পোর্টাল বা ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট, তোমাদের বোর্ডের ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পারবা। বড় হইছো না, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝার চেষ্টা করো। তোমরা এখন সুন্দর করে পড়ালেখা করো। আমার মনে হয় যে মোটামুটি 2 মাসের সময় পাবা তোমরা, এটাকে কাজে লাগাও। কিভাবে কি পড়বে এটা নিয়ে আমরা খুব শীঘ্রই গাইডলাইন ভিডিওতেও যাব। আমাদের সাথে কানেক্টেড থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।